জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 2 থেকে 3 হাজার টাকা নয়, এবার সরাসরি 30,000 টাকা। মহিলাদের অ্যাকাউন্টে বড় অঙ্কের আর্থিক সহায়তা নিয়ে বিরাট ঘোষণা, শুরু জোর চর্চা। পার্থ থেকে টুলু তো কিছুই নয়, আসল তো লাস্ট বেঞ্চে বসে। বীরভূম কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করে রাজনৈতিক মহলে তোলপাড় ফেললেন দিলীপ ঘোষ। অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে? সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সময়সীমা নিয়ে সংসদে বড় তথ্য জানালো কেন্দ্র সরকার। যাত্রী সংখ্যা কম থাকায় বড় সিদ্ধান্ত, শিয়ালদহ রানাঘাট এসি লোকাল থেকে বাদ 2 স্টপেজ, যুক্ত হলো 3টি নতুন স্টেশন। কৃষক বিদ্রোহে উত্তাল রাজধানী, ট্রাক্টর নিয়ে ব্যারিকেড ভেঙে হাজার হাজার বিক্ষোভকারীর মিছিল, থমকে গেল শহরের স্বাভাবিক জীবন। মহিলা সিভিক ভলেন্টিয়ারের গোপন ছবি তুলে চাঞ্চল্য, অভিযুক্ত পুরুষ। সিভিক পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগে শুরু তদন্ত। শীঘ্রই শুরু হবে শিক্ষক নিয়োগ, হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য আশার আলো দেখিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের নজিরবিহীন বিদ্রোহের মাঝেই মমতার মাস্টারস্ট্রোক, ঋতব্রত শিবিরকে চাপে ফেলতে নতুন রাজনৈতিক কৌশল। ভালোবেসে বিয়ের পর পুলিশি হস্তক্ষেপ, থানায় পৌঁছলেন মন্ত্রী। তারপর যা ঘটলো তা নিয়ে শুরু ব্যাপক আলোচনা। স্বাস্থ্য দপ্তরে বড়সড় বদল, দুর্নীতি রুখতে নতুন নির্দেশিকা জারি, প্রশাসনে শুরু কড়া পদক্ষেপ। মাত্র 7 দিনের মধ্যেই 7ম বেতন কমিশন নিয়ে নতুন ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বাড়ল জল্পনা। চীনে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ, ভারতের ওপর কতটা প্রভাব পড়তে পারে জানালেন বিশেষজ্ঞরা। 21শে জুলাই থেকে লাগেজ বহনের নিয়মে বড় পরিবর্তন, এবার কত কেজি মালপত্র বিনামূল্যে নেওয়া যাবে জানালো ভারতীয় রেল। অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার পাহাড় প্রমাণ, নগদ ও সোনা, টাকা গুনতে আনতে হলো বিশেষ মেশিন। পাহাড়ের উন্নয়ন নিয়ে বিজেপি ও সিপিএমকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের, রাজনৈতিক তরজা আরও তীব্র। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে টপ সিক্রেট ফাঁস, বিদ্রোহের মাঝেই কালীঘাটের নেপথ্য কাহিনী জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েও দেশে ফেরার ইচ্ছে প্রকাশ শেখ হাসিনার, ডিসেম্বরের মধ্যেই ফিরবেন বলে দাবি। অন্নপূর্ণা যোজনা 2026-এর সম্পূর্ণ গাইড, আবেদন, যোগ্যতা, টাকা, নথি, স্ট্যাটাস ও নতুন নিয়ম একসঙ্গে জানুন। রাজ্যের 80,000-এর বেশি স্কুলে 296 কোটি টাকার কম্পোজিট গ্রান্ট, শিক্ষাক্ষেত্রে বড় বরাদ্দ। বীরভূমে উদ্ধার 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনার বাট, তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 30শে জুলাই থেকে 3ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির বড় আপডেট, কোন কোন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। মিড ডে মিল থেকে ডিম বাদ পড়ছে না, মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, স্কনের দায়িত্বে থাকা স্কুলেও পৌঁছবে আলাদাভাবে আমিষ খাবার। যোগ্যরা যেন কোনোভাবেই বাদ না পড়েন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় উদ্যোগ নিল বিজেপি মহিলা মোর্চা। বাস চালক থেকে ধনকুবের, বীরভূমের মিনারের উত্থানের নেপথ্য কাহিনী, আলমারিতে মিলল 28 কোটি টাকার নগদ। অসমের ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া, উদ্বেগ প্রকাশ আলিয়া ভাটের, ত্রাণ পৌঁছে দিচ্ছেন সালমান খান। বড় সতর্কবার্তা, 16 আগস্টের মধ্যে EKYC না করলে আর মিলবে না ভর্তুকির এলপিজি সিলিন্ডার, জেনে নিন নতুন নিয়ম। পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যে আগ্রহী মধ্য এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ, খুলতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজা। রাজ্যসভায় পাশ বন্দে মাতরম বিল, নতুন আইনে কি কি পরিবর্তন হচ্ছে জেনে নিন বিস্তারিত। বিপুল নগদ উদ্ধারের পর বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, 20 থেকে 25 কোটিতে আর কোনো চার্ম নেই বলে কটাক্ষ। E20 পেট্রোলে ইঞ্জিনের ক্ষতি হয় না, তবে মাইলেজ কিছুটা কমতে পারে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার তৈরি হলো বিশেষ বাহিনী, খুব শিগগিরই শুরু হতে চলেছে বড় অভিযান। প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খুলতে মিলবে 2 লক্ষ টাকা পর্যন্ত সরকারি সহায়তা, কারা আবেদন করতে পারবেন জেনে নিন। অ্যান্টি পেপার লিক বিল পাশের পরও ক্ষোভ কমেনি, ছাত্র আন্দোলন নিয়ে বড় মন্তব্য অভিজিতের। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। আন্দোলনকারীদের আবর্জনা মন্তব্যে কঙ্গনাকে তীব্র পাল্টা জবাব, মুখ খুললেন সিজেপির অভিজিৎ ও সৌরভ।
ফের নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূলের প্রতীক নিয়ে তদন্ত দ্রুত শেষ করার আবেদন। প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশের পর কড়া হুঁশিয়ারি অমিত শাহর, কাউকে ছাড়া হবে না বার্তা। বিক্ষুব্ধ শিবিরে আরও 2 তৃণমূল সাংসদ, দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক ঘিরে জোর রাজনৈতিক জল্পনা। পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত 15 জন, উত্তেজনা চরমে। ভারতে কি আসছে প্লাস্টিকের 10 ও 20 টাকার নোট? কেন এমন ভাবনা আরবিআইয়ের? কোন কোন দেশে ইতিমধ্যে চালু এই ব্যবস্থা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। 2 থেকে 3 হাজার নয়, একেবারে 30,000 টাকা। মহিলাদের জন্য বড় ঘোষণা। মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে বড় ধরনের ঘোষণা সামনে এসেছে। নির্দিষ্ট যোগ্য উপভোক্তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধার কথা জানানো হয়েছে। ঘোষণার পর রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকের মধ্যেই এই প্রকল্প নিয়ে আগ্রহ বেড়েছে। যোগ্যতার ভিত্তিতে সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়েছে। সরকারি নিয়ম মেনেই আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় নথি সঠিক থাকা জরুরি। ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে। উপভোক্তাদের সরকারি নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে। এই ঘোষণাকে মহিলাদের ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যায়ক্রমে সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন আপডেট প্রকাশের দিকেও নজর রাখতে বলা হয়েছে। দালালের মাধ্যমে কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি তথ্যের উপর নির্ভর করতে বলা হয়েছে। যোগ্য আবেদনকারীদের সুবিধা নিশ্চিত করার চেষ্টা চলছে। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বেড়েছে। ভবিষ্যতে আরও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ হতে পারে। সরকারি সহায়তা কেন্দ্র থেকেও তথ্য পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়নের ওপর প্রশাসনের বিশেষ নজর রয়েছে। মহিলাদের আর্থিক নিরাপত্তা জোরদার করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ঘোষণাটি এখন অন্যতম আলোচিত সরকারি আপডেট। বীরভূম কাণ্ডে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, সরগরম রাজ্য রাজনীতি। বীরভূমের ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। তার বক্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরে তর্ক বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতা নিজেদের মতামত প্রকাশ করেছেন। ঘটনার রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করেছে। শাসক দলও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বীরভূমের ঘটনাকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমেও গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করছেন। আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। সমর্থক ও বিরোধীদের মধ্যে মত পার্থক্য স্পষ্ট হয়েছে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু। পরবর্তী প্রতিক্রিয়ার দিকে নজর রয়েছে। রাজনৈতিক কর্মসূচিতেও এর প্রভাব পড়তে পারে। বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়ার সামনে এসেছে। এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছেন অনেকে। রাজনৈতিক উত্তাপ আগামী দিনেও বজায় থাকতে পারে। রাজ্য রাজনীতিতে এই ইস্যু বিশেষ গুরুত্ব পেয়েছে। বীরভূম কাণ্ড নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে বড় আপডেট। সরকারি কর্মীদের নজর সরকারের ঘোষণায়। অষ্টম বেতন কমিশন নিয়ে সংসদে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বেতন কাঠামো সংশোধনের সম্ভাবনা নিয়ে আগ্রহ বেড়েছে। সরকারের বক্তব্যের দিকে সকলের নজর রয়েছে। সরকারি কর্মচারী সংগঠনগুলিও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। বেতন বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সংসদে উত্থাপিত হয়েছে। সরকার বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। অর্থনৈতিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আবারও আলোচনায় এসেছে। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই আপডেটের দিকে নজর রাখছেন। বেতন কমিশন নিয়ে জল্পনা আরও বেড়েছে। পরবর্তী সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিবাচক সিদ্ধান্তের আশা করছে। আর্থিক পরিকল্পনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। সংসদের আলোচনায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক আলোচনা চলছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে বহু কর্মী উপকৃত হতে পারেন। সরকারি সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। পরবর্তী বাজেটেও বিষয়টি গুরুত্ব পেতে পারে। কর্মীদের প্রত্যাশা আরও বেড়েছে। সরকারি বিজ্ঞপ্তির দিকেও নজর রাখতে বলা হয়েছে। বেতন কমিশন এখন অন্যতম আলোচিত প্রশাসনিক বিষয়। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কর্মী। অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। শিয়ালদহ রানাঘাট এসি লোকালে বড় পরিবর্তন। বাদ 2 স্টপেজ, যুক্ত 3 নতুন স্টেশন। শিয়ালদহ রানাঘাট এসি লোকাল পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যাত্রী সংখ্যা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 2টি স্টপেজ বাদ দিয়ে 3টি নতুন স্টেশন যুক্ত করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। যাত্রীদের আগাম সময়সূচি দেখে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিদিনের যাত্রীদের সুবিধার বিষয়টি বিবেচনা করা হয়েছে। যাত্রাপথে কিছু পরিবর্তন হওয়ায় যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
স্টেশন ভিত্তিক সময়েও পরিবর্তন আসতে পারে। রেল পরিষেবাকে আরো কার্যকর করাই এই উদ্যোগের লক্ষ্য। নিয়মিত যাত্রীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রেলের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে। নতুন স্টেশন যুক্ত হওয়ায় কিছু যাত্রী সুবিধা পাবেন। যাত্রার আগে অফিসিয়াল আপডেট দেখে নেওয়া উচিত। রেলওয়ে পরিস্থিতির উপর নজর রাখছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও পরিবর্তন আনা হতে পারে। যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী যাত্রার পরিকল্পনা করতে বলা হয়েছে। পরিষেবার মান উন্নত করাই রেলের লক্ষ্য। এই পরিবর্তন নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী দিনে পরিষেবার আরও উন্নয়নের আশা করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ নিয়মিত আপডেট প্রকাশ করবে। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিবর্তন এখন রেল যাত্রীদের অন্যতম আলোচিত বিষয়। কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী। ট্রাক্টর মিছিল ও বিক্ষোভে বাড়ল উত্তেজনা। রাজধানীতে কৃষকদের আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ট্রাক্টর মিছিল ও বিক্ষোভের কারণে একাধিক রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। সরকারের সঙ্গে আলোচনার দাবিও উঠেছে। পরিস্থিতির ওপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে। রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। বিষয়টি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। আন্দোলনকারীদের দাবিগুলি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। দেশ জুড়ে এই আন্দোলন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। পরবর্তী বৈঠকের সম্ভাবনার দিকেও নজর রাখা হচ্ছে। রাজধানীর পরিস্থিতি এখনও প্রশাসনের পর্যবেক্ষণে রয়েছে। কৃষকদের দাবি ও সরকারের অবস্থান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। মহিলা সিভিক ভলেন্টিয়ারের গোপন ছবি তোলার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য। এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। গোপনে ছবি তোলার অভিযোগে এক পুরুষ সিভিক কর্মীর বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। ঘটনার পর সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে। ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। নারী সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি আইনজীবী মহলেও আলোচনার বিষয় হয়েছে। প্রশাসনিক তদন্ত শেষ হওয়ার অপেক্ষা রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ভুক্তভোগী নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা গেছে। আইনের শাসন বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। পরবর্তী তদন্ত রিপোর্টের দিকে নজর রয়েছে। ঘটনাটি এখন আলোচিত একটি প্রশাসনিক বিষয়। নারী কর্মীদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা থাকবে। শীঘ্রই শুরু শিক্ষক নিয়োগ। চাকরি প্রার্থীদের জন্য বড় আশার বার্তা। শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এসেছে। হাজার হাজার চাকরি প্রার্থীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার কথা জানানো হয়েছে। শূন্যপদ পূরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। যোগ্য প্রার্থীদের স্বচ্ছ নিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই প্রকাশ হতে পারে। দীর্ঘদিন অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের লক্ষ্য। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে। বিভিন্ন মহলে ঘোষণাটি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে শূন্যপদ পূরণের দাবি দীর্ঘদিনের। নতুন নিয়োগে বহু প্রার্থী উপকৃত হতে পারেন। পরবর্তী আপডেটের অপেক্ষায় রয়েছে চাকরি প্রার্থীরা। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শিক্ষা দপ্তরের পরবর্তী ঘোষণার দিকেও নজর রয়েছে। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ হবে বলে জানানো হয়েছে। প্রশাসন নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত ইস্যু। চাকরি প্রার্থীদের ধৈর্য ধরে সরকারি নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে। নিয়োগের সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। ঘোষণাটি চাকরি প্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষক নিয়োগ নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। তৃণমূলে বিদ্রোহের জল্পনার মাঝে নতুন রাজনৈতিক কৌশল। বাড়ল জল্পনা। তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক কৌশল নিয়ে নেতৃত্বের ভূমিকা আলোচনায় এসেছে। দলের ঐক্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন নেতার অবস্থান নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধীরাও ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছে। দলের পরবর্তী সাংগঠনিক পদক্ষেপের দিকে নজর রয়েছে। নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ বেড়েছে। আগামী দিনের
কৌশল নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে। দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা বিশ্লেষণ হচ্ছে। প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। সমর্থকদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল দেখা যাচ্ছে। দলের অবস্থান আরও স্পষ্ট হতে পারে আগামী দিনে। এই ঘটনাকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রাজ্যের রাজনীতিতে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। পরিস্থিতির ওপর সকলের নজর রয়েছে। পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ভালোবেসে বিয়ে, থানায় পৌঁছলেন মন্ত্রী, ঘটনায় চাঞ্চল্য। এক তরুণীর বিয়েকে কেন্দ্র করে একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে। ঘটনার পর এক মন্ত্রী থানায় পৌঁছে বিষয়টি খোঁজ নেন। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। আইন অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পরিবার ও প্রশাসনের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। আইনজীবী মহলেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দুই পক্ষের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। প্রশাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের অপেক্ষা রয়েছে। বিষয়টি এখন আলোচিত সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। মানবাধিকার সম্পর্কিত প্রশ্ন উঠে এসেছে। পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত তথ্য সামনে আসার অপেক্ষা করছে সকলেই। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।